গুড মর্নিং সকলকে, ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল বি আর ফ্যামিলি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে ব্রেকফাস্ট নিয়ে তো আমি বসলাম, বাবান এখানে হরলিক্স খাচ্ছে। আর দেখো, হরলিক্স খেয়ে তো হয় না, শুধু বাবানকে একটু ম্যাগি করে দিল অন্য ওই গাজর মাজর সব দিয়ে। আমি আর এসব কিছু খাইনি। তো বাবানকে বলছিলাম দাঁড়া, তোর থেকে আমি সব থাবা দিয়ে সব নিয়ে নেবো। দেখো ওকে এরকম করছে, এবার ও বলছে দাঁড়াও তুমি, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি বলে এবারে ও দেখো চামচে করে তুলে দেখো আমাকে একটু খাইয়ে দিল। ভালোই লাগে, বেশ বাচ্চা খাইয়ে দিলে ভালোই লাগে। এটা খুব একটা টাচি জিনিস বলতে পারো। তো এই হচ্ছে ব্যাপার। ওইদিকে অর্ণব একটু জুস বানাচ্ছে, মোসাম্বির জুস। তো এই জুসারটা না অনেক বছরের পুরনো। বাবান যখন ছোটো একদম তখন ওকে আমি মোসাম্বির রস করে খাওয়াতাম। এই জুসটা ফিলিপসের খুব ভালো ছিল এই জুসারটা। যাকে এই জুসটা খেয়ে নিলাম। তারপরে অর্ণব আজকে ইলিশ মাছ নিয়ে এসেছিলো। হ্যাঁ, এবার বললো তো আমি তো রান্না করতে পারবো না, এসব মাছ টাছ তোমাকেই করতে হবে। যাকে আমি একটু হালকা করে বেগুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছিলাম, কালো জিরে দিয়ে, শসা লেবু রয়েছে, আর এই বাঁধাকপির তরকারি আজও রয়েছে। কী বলবো, আর শেষ হচ্ছে না। পোস্ত বাটাও একটু ছিল, আর এগুলো সব ছিল। একটু ফুলকপির তরকারিও ছিল, ডালও ছিল। সব এই হচ্ছে ব্যাপার। খাওয়া তো হয় না, রান্না হয়ে থাকে, দুদিন ধরে চলে। তো বাবান এই রেসিপিটা ভালোবাসি, ইলিশ মাছের রাদার দেন অন্যান্য রেসিপি। তো সেটা দিয়েই আজকে দুপুরবেলা কিন্তু খাওয়া হলো আমাদের। আজকে একদম হালকা করে ঝোল, দেখতেই পাচ্ছ তোমরা। আজকে দুপুরে আমরা এই খেলাম। তারপরে কিন্তু বিকালবেলা একটু চা খেলাম, চায়ের সাথে অন্য এটা কি একটা ফ্রাইড পিস মতো এনেছিল, বেশ ভালো খেতে। কিন্তু আমার এত দাঁতে ব্যথা যে আমি একটা কামড়াতেই পারছিলাম না। যাকে ভালো খেতে ছিল, কিন্তু প্যাকেটটাই ফোলা, ভিতরে জিনিস কিন্তু অনেকটাই কম, মানে কয়েকটা মাত্র ছিল, বেশি নেই। যাকে আমি এসব আর খেতে পারিনি দেখে আমার একটা চকলেট বের করে দিয়ে গেছিলো অর্ণব, যে তুমি চকলেটটা খাও। এসব থাকে মাঝে মাঝে ফ্রিজে, আমাদের তো চকলেট একটু লাগে, আমার ভালো লাগে খেতে, তোমরা জানো। আর তারপরে একটু লিচি খেলাম। এই কটা মানে এইসব জিনিস একটু আনা থাকে, বাবান থাকে বাড়িতে, কি খাবে সন্ধ্যার থেকে বুঝতে পারে না। দেখো এখানে খাচ্ছে আর হাসছে বসে বসে, বদমাইশি করছে বসে বসে। ও সারাক্ষণ এগুলো করে, খাচ্ছে আর হাসছে। কিছু একটা হয়েছে মনে হয়, খাচ্ছে আর হাসছে, এরকমই করে বেড়াচ্ছে। এই হচ্ছে ব্যাপার। তো বাবানের তো কালকে জন্মদিন, 13ই সেপ্টেম্বর। তার জন্য প্রত্যেক বছর আমি পায়েসটা অন্তত বানিয়েই থাকি, পরমান্ন বলে কথা। যতই কেক কাটা হোক, পায়েসটা কিন্তু আমি করেই থাকি। দেখো এখানে গুড়ের বাতাসা দিয়ে পায়েসটা আমি করছি। তো এটাই আমি করলাম। আর রাত্রেবেলার জন্য একটু গাজর বিনস কাচ্ছি। এই প্লেন রাইস, একটু ভাত ছিল, আমি ভাবলাম যে ভাত দিয়ে একটু ফ্রাইড রাইস, মানে একটু এগ ফ্রাইড রাইস মতো করে দেবো। কোনো বাসমতি রাইস ফাইস কিছু নয়, একদম প্লেন। এই যে ডিম ভাজা করে রেখেছি, এটা আমিই বানিয়েছি। অর্ণব বলছিল তুমি আমাকে বলে বলে দাও, আমি করে আনলাম। যে ঠিক আছে আমি করছি। এই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো ক্রমে একটু করলাম, ভালোই হয়েছিল খেতে, খুব খারাপ হয়নি। তো এই যে দেখো পায়েসটা একদম খুব ভালো হয়েছিল খেতে, ভীষণ টেস্ট হয়েছিল, একদম ক্ষীরের মতো হয়েছে পায়েসটা, দেখেই তোমরা বুঝতে পারছো। খুব ভালো হয়েছিল খেতে। অ্যাকচুয়ালি গুড় দিয়ে করলে জিনিসটা ভালো হয়, চিনির পায়েস অতটা ভালো লাগে না। যাকে চলো ডিনার নিয়ে নিয়েছি, এই হচ্ছে আমার ডিনার। আমি অল্প করেই নিয়েছি, খাওয়ার খুব একটা বেশি ইচ্ছা আমার নেই, খেতেও পাচ্ছি না। আর বাবানের তো খুবই ফেভারিট, মানে দেখেই প্রচণ্ড খুশি হয়ে গেছে, যেটা তোমরা মুখটা দেখেই তোমরা একটু পরেই বুঝতে পারবে। ওই যে এ হচ্ছে ব্যাপার। তো আজকের আমাদের ডিনারটা কিন্তু মানে খুবই ভালো, জমজমাট ডিনার। যাকে এটাই চলো, আজকে তো ডিনার ফিনার করা হয়ে গেল। তারপরে এখানে অর্ণব এক্লেয়ার্সের প্যাকেট নিয়ে এসেছিলো কালকে স্কুলে গিয়ে, ওর যেহেতু বার্থডে, সবাইকে লজেন্স দেবে বলেছে। তো তার জন্য 2টো এক্লেয়ার্সের প্যাকেট আনা হয়েছে। দেখো সবাইকে দেওয়া। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। এটা একটা গিফট দেওয়া হলো ক্লাসের বই, স্কুল অ্যাট লাস্ট। একটা ম্যাপের বই, একটা দরকারও ছিল স্কুলেরও। তো আরেকটা গিফট হয়তো কালকে আসবে, শেয়ার করবো অবশ্যই। বাবান
হ্যাপি বার্থডে, তাই তো? আচ্ছা, তুমি কি খুশি হয়েছো? হ্যাঁ হ্যাঁ, তুমি কি কালকে স্কুলে সবাইকে চকলেট দেবে? হ্যাঁ দেবে তো? হুম, হ্যাঁ, হুম, আচ্ছা, আর আমাকে আর পাপাকেও দেবে তো? হ্যাঁ হ্যাঁ, হুম, আচ্ছা, তুমি কি তাহলে একটু একটু বড় হচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, যেটু বাবা আমার। গুড নাইট বলে দাও, গুড নাইট।